হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী। আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে যাব আমরা একজন বিশিষ্ট মানুষের বাড়িতে। তিনি একদিকে যেমন একটা খুব বড় অভিনেতা, অন্যদিকে তিনি খুব বড় পরিচালকও বটে এবং তিনি বারাসাত কেন্দ্রের এমএলএও বটে। তো নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সবার প্রিয় দীপক চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী। তো জানি না দেখা হবে কি না, কথা হয়েছে সকালবেলা, উনি বলেছেন এই টাইমে আসতে। তো দেখা যাক ভাগ্যে আছে কিনা। শ্রদ্ধেয় শ্রী চিরঞ্জিত চক্রবর্তী একদিকে যেমন প্রতিভাশীল চিত্রশিল্পী ও বিশিষ্ট অভিনেতা এবং পরিচালক, অন্যদিকে একজন রাজনীতিবিদ ও গবেষণাবিদও বটে। আপনার সবার একটা দারুণ সুপুর টাইম এখানে দেখুন সূর্যপত্রে দেখলাম ওটাও বেশ অন্যরকম থিমটা ছিল। আর সিনেমা তো সবই এত দেখে চতুষ্কোণ তো শেষে দারুণ। আগের আপনার ডিরেকশনের কি নতুন কিছু বেরোবে আবার? বলছে তো করতে, বুম্বা একটা ছবি করতে বলছে ওকে নিয়ে। এই আচ্ছা, বড্ড পরিশ্রম হয়। এখন আমার আর অত খাটতে ইচ্ছে অভিনয় করলে আমার চুপে গেল। এই একটা ছবি আমরা প্রায় শেষ করলাম, দুদিন বাকি। ফাইবার পাস মানে ধাঁধার একটা ডায়েরি দিয়ে গেছিল একটি মেয়েকে তার বাবা সিঙ্গাপুরে। সেইখান থেকে সে বাবা মারা যায়, তো সেটা মানে বলছে এইটা যদি ধাঁধাটা যদি সলভ করতে পারো তাহলে তুমি একটা গুপ্তধন পাবো, সেটা পাবো। সেইটা সলভ করা মনে হচ্ছে ধাঁধাগুলো পড়ে পড়ে এক একটা বহু পুরোনো 100 বছর 150 বছরের যেসব খাবার রেস্টুরেন্ট আছে কলকাতায়, সেইগুলো কোনটা কি ধাঁধার মধ্যে দিয়ে বাদ করছে। তো সেটা আমার কাছে চলে আসেনি, এটা ঘটনা চক্র। সেই আমি সেই ধাঁধাগুলো সলভ করি। আপনার কোনো কিছু বাদ রাখেনি? আমার ছোটো বয়সে ভয় এতবার দেখেছি, সংসার সংগ্রাম, প্রতিকার বহুবার দেখেছি, এখনও দেখি। ইনফ্যাক্ট খুব মজার বই। ওইটাও বলছে এটা পার্ট 2 করার জন্য। আসলে ওই তখন যে উৎসাহটা ছিল এখন অত উৎসাহ নেই। একটা বয়সের একটা পরপর ছবি করছে, ছবিগুলোই হচ্ছে। হেমা মালিনী বলে একটা ছবি শেষ হলো। আচ্ছা, হেমা মালিনী ভাবে একটা মেয়ে নিয়ে যাবে। সে খবর পেয়েছি যে একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, তার নাম ধর্মেন্দ্র। বার করেছে আমাকে। সেই ধর্মেন্দ্রের সঙ্গে ও যেমন হবে, আমি হেমা, তুমি এটা আপনাকে আমার সঙ্গে এই নিয়ে বলো। স্বপ্ন দেখা এবং স্বপ্ন ভঙ্গে। এটা কি আপনার ডিরেকশন? না, অভিনয়। আচ্ছা, বাইক বলে আমি একটু হোমিওপ্যাথি কাজ করি, ডাক্তার ছবি আর পরিবেশ নিয়ে কাজ করি। রোটারি ক্লাবের সঙ্গে আছে। আচ্ছা, হ্যাঁ, পরিবেশ পরিবেশের এই কিছুদিন আগে 200 কাজ বসা আর বাচ্চা শিখি আমার কিন্তু একদম বেরিয়েছি কাজ করি। ওই ইউডি সিরিজ আছে না, দিলীপ কুমার রায় ছেলে কাজ করেছে। বিখ্যাত চিত্রশিল্পী ও ইলাস্ট্রেটর শৈল চক্রবর্তীর পুত্র হবার দরুন শ্রী চিরঞ্জিত চক্রবর্তী ছিলেন বরাবরই আঁকায় পারদর্শী। একদা সত্যজিৎ রায়ের সন্দেশ পত্রিকার কভার পেজও ডিজাইন করেছিলেন তিনি। উনি সংবাদ পাঠক হিসাবে এবং দেশ পত্রিকাতেও কাজ করেছেন। এই সত্যি তখন দীপক নামে এখনো দীপক ছবি আঁকে, দীপক ছবি সবাইকে তো চিনতেন না, রমেন মল্লিক টল্লিক, ননী গোপাল ভট্টে, ডাক্তারবাবু। উনি যখনই ঢুকতেন এক হাড়ি রসগোল্লা, এই যে এসে গেছি। ওই শনিবার বইটা হতো খিদিনদার বাড়িতে। শৈলদা মানে আমি সবাইকে দাদা বলতাম। আসলে খিদিনদার বাবার সঙ্গে করেছি যোগাযোগ। হ্যাঁ, আমি খিদিনদা বলছি। হ্যাঁ, আমারও বলার কথা না, বাবার বোধহয় খিদিনদা বলছে। আমরা
সবাই মানিকদাও হয়ে গেছে আমার সেই জন্য। হ্যাঁ মানিকদা, 6 বছর কাজ করেছি ওর সঙ্গে, তো কিন্তু মানিকদা সন্দেশ পত্রিকার কভার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ দারুণ। হ্যাঁ হয়ে যাচ্ছে যা বাড়ি, বাপ রে বাপ, চতুর্দিকে ঘিস ঘিস করছে বাড়ি। গেলাম যখন রথের দিন দুপুরটা খালি থাকে, হ্যাঁ গেলাম মোটামুটি তাড়াতাড়ি, মিনিট 45 লাগলো। ফিরলাম যখন তখন 2.5 ঘন্টা, রথ বেরিয়ে গেল, সব রাস্তায় জ্যাম হয়ে গেল। না ওটা রাস্তাটা তো একদম আটকে গেল, বেহালার রাস্তা পুরো ব্লক হয়ে গেল। জেমস লং দিয়ে এলাম, জেমস লং বই আমার উপর বেরিয়েছে। দুটো বই নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা এইটা কিছুটা আমার জীবনের মতো। এইটা খুব ইন্টারেস্টিং লাগে পড়তে, এই জন্য যে আমি জন্মে থেকে আজ পর্যন্ত যত সেলিব্রিটি মিট করেছি তাদের সঙ্গে আমার কিভাবে কথা হয়েছে, সেই উত্তম কুমার আছে, অমিতাভ বচ্চন আছে, সবাই দারুণ দারুণ, মানে আমাদের অনেক কিছু জানা যাবে। কত কত লোক, মানে বেশিরভাগ সিনিয়র জুনিয়র, মানে যত লেখকরা, শিবরামের কথা আছে, শিবরাম এইসব বিভূতিভূষণ কি বলেছিলেন, বাবা যেটা বলেছিলেন, পিসি সরকার, পিসি সরকার ভাই, এসি সরকার, খুব ভালো ম্যানেজার ছিল। বইটা আমাকে দিচ্ছেন পড়ার জন্য। এই সমস্ত ওয়াল পেন্টিংগুলো ওনার নিজের আঁকা। ইনি হলেন শৈল চক্রবর্তী, যার ছবিটি এঁকেছেন ওয়াসিম কাপুর। তেল জ্বর কিচ্ছু, একটা সাধারণ জিনিস, যেটা 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 অ্যাকচুয়ালি হয় না, সে অনুযায়ী ফিজিক্সের ল অনুযায়ী ফিজিক্স সিস্টেম বলছে এটা হবে না। কিন্তু আমি সায়েন্সের প্রিয় সায়েন্সের ছেলে, আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে, আর্কিটেকচার নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি। সেই সূত্রে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার দরুন বরাবরই বিজ্ঞানে পারদর্শী ছিলেন তিনি। তাই আজ বিগত 33 বছর ধরে তিনি কারুর সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় গবেষণা করছেন এই নিয়ে যে কিভাবে কোনো পাওয়ার না দিয়ে একটা হুইলকে রোটেট করিয়ে সেখান থেকে এনার্জি জেনারেট করা যায়। যদি এটা সাকসেসফুল হয় তাহলে বিজ্ঞানের একটা নতুন দিক আবিষ্কার হবে ও তার সাথে সাথে সারা বিশ্বের মানুষ অনেক লাভবান হবে। আমাদের সকলের এই কামনা রইল উনি যাতে ওনার এই গবেষণা সম্পূর্ণ করতে পারেন। এই পুরো গবেষণার বিষয়টি উনি ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে ব্যাখ্যা করেছিলেন। একজন এত ট্যালেন্টেড শিল্পী মানুষ যে এত হাম্বেল, পোলাইট, ডাউন টু আর্থ হতে পারে, ওনাকে সামনাসামনি না দেখলে আমরা জানতে পারতাম না। চাকাকে ঘুরিয়ে দিলে তাহলে ঘুরতে 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 তারপরে স্লো হয়ে যাবে, তারপর অসিলেট করবে, একবার দাঁড়িয়ে যেখানটা দাঁড়িয়ে যাবে সেইখানে ওই ফালক্রাম থেকে সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি অফ আর্থ, সেইটা যদি আমরা লাইন জানি, ইমাজিনারি লাইন আমরা জানি, সেটা বোঝা যায় মোটামুটি একটা ওলনকে ধরলে বোঝা যাবে ওই সুতরা যেভাবে যাচ্ছে ওইভাবে টানছে। সেইটা মাঝখানে যদি আমি দাঁড়িয়ে যাওয়ার পর চাকাটা মাঝখানে ওই লাইনটাতে যদি আমি কেটে দিই তাহলে দুপাশের ওজনটা এক, ওই দুটোকে কেটে পাল্লা চাপে এক হয়েছে বলে তো দাঁড়িয়ে গেছে, মানে ব্যালেন্স ব্যালেন্স। তার মানে বেসিক্যালি all the wheels in the world balanced, যেহেতু তাকে নড়ায় তাহলে সে যেভাবেই হোক ঘুরে টুরে তার একটা জায়গা আছে, দাঁড়িয়ে যাবে যখন দুদিকটা সমান, এই সমান আমি হতে দেবো।
আমি গ্র্যাভিটেশন তো নিচ থেকে টানছে, যেখানটা গিয়ে এই দুটো দিককে ও সমানভাবে টানছে সেইখানে দাঁড়িয়ে যাচ্ছে। আমি ওকে এমন ডিজাইনিং করছি যাতে কোনো না কোনো একদিকে ওজনটা বেশি থাকবে এবং সেটা মেনটেন, মানে এদিকে বেশি ওজন নামবে, কিন্তু যখন নেমে যাবে তখন কিন্তু ওজনটা এখানে ওটা কমে যাবে, মানে এই পাশে কমে যাবে। আবার যখন এখানে আসবে তখন তো অলওয়েজ জিনিসটা একটা চাকার মধ্যে আরেকটা চাকা একটু সরে থাকে, এই ওজনে এইটা সরে থাকবে, ওজনে এই কন্টিনিউয়াস। দ্যাট ইজ মাই রিসার্চ। আমি প্রায় 30-35 বছর ধরে করি। আমরা দেখেছিলাম ওটা উপরে, হ্যাঁ রেলিও করে মানে এটা যদি আবিষ্কার যদি কেউ করতে পারে, মানে নোবেল পুরস্কার বাংলা তাহলে ওর বয়স তেলের প্রবলেম সলভ হয়ে যাবে, কয়লা লাগবে না, ওটা থেকে আমরা জেনারেট করবো। ওটাই তখন ডানা নিজেই করবে, দোকানে পাওয়ার পাবো, পাওয়ার দিয়ে লাইট ফেলতে সব কাজ করতে হবে যদি কেউ পারে। মানে ইউটিলাইজেশন অফ গ্র্যাভিটেশনাল এনার্জি যেটা টানছে ওইটাকে ইউজ করি। এখন আমি তো সায়েন্স পার্টি অ্যাম্বিশন বলতে ওই সিনেমাটিক বা কোনোটাই অ্যাম্বিশন না, একটাই অ্যাম্বিশন ছিল, সেটা হচ্ছে একটা চাপা ঘুরিয়ে দেবো। এইটা হচ্ছে বেসিক অ্যাম্বিশন। যা দেখেছিলাম না, কিন্তু এটা আসলে হয়ে গেছে তপস্যা, এটা পুজোর মতো। এবং আমি ঈশ্বরকে দেখবো বলে আমি রোজ পুজো বসে ধ্যান করি, বছরের বছর ধ্যান করি, কিন্তু দেখতে নাও পারি, কিন্তু ওটা হচ্ছে তপস্যা। এটাও তাই, আমি একদিন এই চাপটা করছে দেখবো, একদিন এই নিয়ে এই এত বছরের বছর সারা রাত কাজ করেছিলাম, বোধ করেছি, তখন বলেছি অজস্র অসম্ভব পরিশ্রম করেছি, সেটা করে এখানে পৌঁছেছি। আমি বিজ্ঞানকে অ্যাক্টিং বুঝি, কীভাবে করতে হবে, ডিরেকশন কী করে দিতে হবে জানি, সাকসেসফুল কীভাবে করতে হবে। তাহলে এই লোকটা যখন চেষ্টা করছে কিছু তো আছে, কিছু আছে। আমি যে তোমার সঙ্গে এতখানি কথা বলছি, এই কথার আর একটা কোনো স্টার বলবো না, না। ঠিক আছে, ওকে, ভালো লাগলো। ফাইনালি ওনার সাথে মানে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে দেখা হলো। মানে আমি তো আজকে প্রচন্ড এক্সাইটেড, মানে নিজেকে ধন্য মনে করছি ওনার মতো একটা পার্সোনালিটির সঙ্গে দেখা করে। মানে উনি কি নন, উনি অ্যাক্টর, ডিরেক্টর, পেন্টার, ইলাস্ট্রেটর, ক্রিয়েটার, এভরিথিং। উনি রিসার্চার, উনি সায়েন্স নিয়ে রিসার্চ করছেন, আমাকে অনেক কিছু নলেজ শেয়ার করেছেন আমার সাথে, অনেক কিছু বুঝিয়েছেন আমাকে। মানে উনি এত হাম্বেল, এত পোলাইট, ডাউন টু আর্থ একজন পার্সন, মানে ভাবা যায় না, মানে জাস্ট ভাবা যায় না উনি এত ডাউন টু আর্থ পোলাইট পার্সন। তো এতক্ষণ মানে আমার সাথে প্রায় 1.5 ঘন্টা কথা হয়েছে ওনার বাড়িতে বসে, অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন, অনেক নলেজ শেয়ার করেছে। সবচেয়ে বড় কথা, আমাকে নিজের হাতে 2খানা বই দিয়েছেন। প্রসঙ্গ চিরঞ্জিত প্রথম বইয়ের নাম, পরের বইয়ের নাম সান্নিধ্যে চিরঞ্জিত। এগুলো ওনার সম্বন্ধে বই। এই বইতে উনি লিখেও দিয়েছেন, আপনাদের আমি দেখাচ্ছি, নিজের হাতে, টু দেবরুণ উইথ লাভ চিরঞ্জিত। এত যে খুশি আজকে, মানে আমার যাওয়াটা সার্থক। আর আমি বলবো ওনার মতো মানুষ ইন্ডাস্ট্রিতে মানে আরও থাকা দরকার, আরও অনেক ওনার বই, সিনেমা, ডিরেকশন সব কিছু করার দরকার। উনি একা হাতে সব কিছু যেভাবে সামলান, মানে ভাবা যায় না। খুব খুশি, খুব খুশি, বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। পরের ভিডিওটার জন্য অপেক্ষা করুন। সো মেনি থ্যাঙ্কস আমার সব ফলোয়ার্সদের, সাবস্ক্রাইবারদের, সবাইকে অনেক লাভ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। শেষমেশ সেটাই বলবো যে বউ হারালে বউ পাওয়া যায় কিনা জানি না, মা হারালে মা পাওয়া যায় কিনা সেটাও জানি না, কিন্তু এটা জানি যে আজকালকার দিনে এইরকম একজন মাল্টি ট্যালেন্টেড পার্সন আর দুটো পাওয়া দুষ্কর।